সংগ্রামে উপস্থিতি 15ই আগস্ট 2024 সাল সেদিন আবু বাকের সহ অপর যে ছাত্র নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেই বর্বর হামলার যে বিবরণ দিল, সেই বিবরণে আপনারা বুঝতে পেরেছিলেন যে 15.5 বছর এই ফেসিবাদের দূষর হিসাবে ছাত্রলীগ কতটা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিল। তারা সেদিন নারী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করেছিল। দেশ বিদেশে তার প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছিলাম। এই 15ই জুলাই সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, ব্যানারের নেতৃত্বে যারা ছিল, তারা সরাসরি আমাদের সহযোগিতা চেয়েছিল। বেশ কয়েকবার কথা হয়েছে। আমরা শুধুমাত্র দিনের বেলায় সংঘর্ষে নয়, পরবর্তীতে ইতিমধ্যে আপনারা বেশ কয়েকজনের মুখে শুনেছেন, বিকেলের পর সংঘর্ষের পর সন্ধ্যার পর থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভুতুড়ে অবস্থা বিরাজ করছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সাহস শিপনকে আমরা নির্দেশ দিয়েছিলাম। সেই তার ফলাফলস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সভাপতি অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। মাসুম বিল্লাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাউন এবং সাংগঠনিক সম্পাদক নুরে আলম ভূঁইয়া ইমনকে নেতৃত্ব দিয়ে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ আমাদের বিপুল সংখ্যক সাহসী নেতৃবৃন্দ শহীদুল্লাহ হলের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করেছিল। তারই ফলাফলস্বরূপ ছাত্রলীগ সেদিন আর কার্জন হলের এই 3টি হলকে আর দখলে নিতে পারেনি, তারা আর ফিরে আসতে পারেনি। সেদিন সত্যিকার অর্থে একটি দিন বদলের দিন ছিল। এটি বাক বদল হিসাবে আমরা আখ্যায়িত করব। তারপরে ইতিহাস আমরা সবাই অবগত রয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এই 15ই জুলাই সহ বিগত 15.5 বছর এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের কোনো প্রক্রিয়া আমরা আজ অবধি লক্ষ্য করিনি। শুধু তাই নয়, আমি অতীব দুঃখের সহিত বলছি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের মাঝেও আমি ছাত্রলীগের বিচারের কোনো প্রকার আগ্রহ আজকের দিন পর্যন্ত লক্ষ্য করিনি। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি আমার প্রিয় সহযোদ্ধাদের নিকট অবহিত করছি, আমরা ইতিমধ্যে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বেশ কয়েকবার পালন করেছি। আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, অনুরোধ জানিয়েছি, আপনারা পদক্ষেপ নিন, সন্ত্রাসীদের চিহ্নিত করুন এবং বিচারের প্রক্রিয়া শুরু করুন। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা অবস্থায় একটা লিস্ট প্রকাশ করেছে, বিতর্কিত লিস্ট প্রকাশ করেছে ছাত্রলীগের সন্ত্রাসীদের, কিন্তু বিচারের কোনো প্রক্রিয়া আজ অবধি তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা নিন্দা জানাচ্ছি। 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু তারা ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক কোনো বিচারের ব্যবস্থা করতে পারেনি। এটি নির্দলীয় সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুস্পষ্ট ব্যর্থতা।